আপনার দুশমনি করনেওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই। আপনাকে গর্তে ফেলার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই। আর আপনি বলবেন ভাইজান কিভাবে? শুনুন, যে বদনাম করে সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। আপনার গুনাহ যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে? যেখানে হাসরও কেউ কাউকে একটা নেকি দিবে না, সে দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে। ওর মতো বন্ধুর জন্য 10 টাকা খরচ করলে 20 টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না তো। সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন, বদনামকারীকে সহযোগিতা করবেন। আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে, আল্লাহর ওয়াস্তে করে বলছি, কথাটা একটু মনে বসান, রাগ করেন না, হিংসা করেন না, অনেক করছেন। কেউ যদি আপনাকে নামাতে চায়, গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য, বুঝতে পারছেন কে সে, দৌড়েন না। শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা, যদি ধৈর্য ধরতে পারেন আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ। আর একটু জোরে বলেন না। উপরে যদি উঠতে চান, নামানোর জন্য কিছু মানুষের দরকার। এবার বলেন, আমরা নামানোর জন্য যারা বদনাম করে তাদেরকে আমরা কি বলি? সে আমার কোথায় লাগছে? বলেন না, সে আমার কোথায় লাগছে? সে আমাদের কোথায় লাগছে? আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার পিছনে। পিছনের মানুষকে পিছনে থাকতে দেন না। আপনি কেন সামনের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন? আরে সে বোকা বলে তো নিজে পিছনে গিয়ে অটোমেটিক আপনাকে সামনে এগিয়ে দিয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। বদনামকারীকে আজকে থেকে কোনো গালাগালি করবেন নি, বদনাম করবেন নি, রাগ করবেন নি, কোনো করবেন কিচ্ছু পাইতেন না। আর যদি বলবেন যা মাফ করে দিছি, মাফ করে দিছি, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বললেন ফরম কয়টা? একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম আমল। একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম আমল। এই দুইটা সম্পর্কে তো আমাদের সকলেরই জানা আছে, রাইট? এবার আসেন, আল্লাহ এই দুইটা ফরমে যদি আমি 100তে 100 না পাই তখন কি হবে? কারণ আমি তো আমারে চিনি, আমি কত বড় বাটপার। আমি তো জানি আমি দৌড়াইলে কতদূর দৌড়াইতে পারবো। তখন রব দয়াময়, রহমান, রাহিম, কত দয়াবান, কত দয়াবান, কত দয়াবান আল্লাহ। আল্লাহ পাক বলে, আচ্ছা একটা কাজ কর, ঈমানের ফরমে 100তে 100 আন, আমলের ফরমে যদি কোনো কমতিও কিছু হয়ে যায়, আমি রব না হয় তোকে দয়া করে জান্নাতের ব্যবস্থা করে দিই। কিন্তু ঈমানের ফরমে যদি 100 কম হয়, আমলের ফরম একটু কম হলো এটা আমি দেখে নিব। তাহলে আমলিয়তে একটু সুযোগ আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড়। এবার বলেন ফরম কয়টা? আমরা মানুষ কয়জন? ফরম কয়টা? একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান, একটার নাম। আমরা মানুষ কয়জন? হিসাব নিবেন কয়জন? কে সে? মানুষ কয়জন? জায়গা কয়টা? ফরম কয়টা? ফরম যেহেতু দুইটা, পরীক্ষাও তো দুইটা হবে। তো পরীক্ষা যেহেতু দুইটা হবে, সময় তো 2 দিন লাগবে। সময়ও যেহেতু 2 দিন লাগবে, স্থানও তো দুইটা হবে। স্থানও যেহেতু দুইটা হবে, আমার ভিতরও তো জায়গা দুইটা লাগবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আচ্ছা ভাইয়া, আমাদের যে সওয়াব গুনাহ লেখা হয়, কাঁধে দুজন কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডান কাঁধের ফেরেশতা কি লেখে? সওয়াব। বাম কাঁধের ফেরেশতা কি লেখে? এগুলা কি ঈমান না আমল? ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা কি লেখে? তার মানে আমলের বাড়ি হচ্ছে কাঁধে। আপনার আমলের বাড়ি আপনার কাঁধে, আমার আমলের বাড়ি আমার কাঁধে। ফরম কয়টা? জায়গাও দরকার কয়টা? আমলের বাড়ি পাইছি তো। ঈমানের বাড়ি কোথায়? বলে যে ঈমানের বাড়ি কলবে। তাহলে এটা আমলের বাড়ি, এটা ঈমানের বাড়ি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ। এটা আমলের বাড়ি, এটা ঈমানের বাড়ি। জান্নাতে যাওয়ার
অ্যাপ্লিকেশন আমরা করেছি, রব বলে যে দুইটা ফর্ম পূরণ করে আনো, একটা ঈমানের একটা আমলের। ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি আমাদের সবার কাঁধের মধ্যে। তো জায়গা যেহেতু দুইটা, পরীক্ষাও তো দুইটার দরকার। এবার সবাই একটু বলুন, নামাজের হিসাব কোথায় হবে? হাসরে। রোজার হিসাব কোথায় হবে? হাসরে। জাকাতের হিসাব কোথায় হবে? হাসরে। এগুলা কি ঈমান না আমল? বলে যে আমল। অর্থাৎ হাসরের ময়দানে নেওয়া হবে আমলের হিসাব, আর কবরে নেওয়া হবে ঈমানের হিসাব। ঈমানের পরীক্ষা হবে জোরে জোরে, ঈমানের পরীক্ষা হবে, আর আমলের পরীক্ষা হবে। তার মানে হাসরে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে বাইর করো, আর কবরে জিজ্ঞেস করা হবে অন্তরে গোপন বিশ্বাস কি কি আছে। সুবহানাল্লাহ, জোরে বলো। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি? আমার পক্ষ থেকে যতটুকু সহজ করার আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের? দিবেন কে? শর্ত দিলেন কয়টা? এক ফরমের নাম, আরেক ফরমের নাম। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। রিজিকের মালিক কে? কি বলছেন আপনারা একটু ভেবে চিন্তে বললেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এই যে আমি এতগুলা প্রশ্ন করলাম, পৃথিবীতে এত নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? আপনার এখানে যেটা ছিল মুখে সেটাই বের হয়েছে। এই যে আপনি বললেন রিজিকের মালিক আল্লাহ, এই আল্লাহ বলাটা আমল। আল্লাহ যে বলেছেন এই বলাটাই আমল। আর যেই বিশ্বাসে এত কোটি নাম থাকতে কারো নাম বলেন নাই, ওইটার নামে ঈমান, ওইটার নামে বিশ্বাস। সপ্তাহ বলতে পারতেছি না, বুঝে নেন না। যদি আপনার এখানে আল্লাহ না, আল্লাহ নামটা না থেকে থাকতো, আপনি এটাই বলতেন। বুঝিল না ভাই, বুঝিল না। যদি এখানে আল্লাহ নামটা না থাকে ওইটাই বলতেন। এখানে যেটা ছিল ওইটা বাইরেছে। তাহলে এত নাম বাদ দিয়ে আপনি যে আল্লাহর নামটা বাছাই করেছেন, ওই বাছাই করাটাই আপনার ঈমান, আর জবান দিয়ে বলাটাই আপনার আমল। ইসলাম চাপানো পছন্দ করে না। ইসলামের মতো ফ্রিডম পৃথিবীতে আর কোথাও নাই। আচ্ছা, আমার দলে যদি একটা মানুষ বাড়ে আমার লাভ, আপনার দলে একটা মানুষ বাড়লে আপনার লাভ, আপনার একটা কাস্টমার বাড়লে আপনার লাভ। বিষয়টা এরকম না? আমরা তো অনেক সময় অন্যের কাস্টমার পর্যন্ত বেঞ্চি দিয়ে নিজের কাছে নিয়ে আসি, মনে হয় যেন আমাদের লাভ হয়ে যাচ্ছে। না রে ভাই, না। এভাবে করলে আপনি নিজের লস করছেন।